হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ ইউটিউব চ্যানেল। তো বেশ কয়েকদিন ধরে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা থাকার দরুন কিন্তু তোমাদের সঙ্গে তেমন ভিডিও শেয়ার করা হয়নি। পিএসসি ক্লার্কশিপ তোমাদের কোন শিফটে হয়েছে এবং তোমাদের কার কত স্কোর হতে পারে বলে তোমাদের মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজকে দেখো তোমাদের সঙ্গে আজকে আমি ইতিহাস থেকে প্রতিবাদী আন্দোলন অর্থাৎ জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেগুলো থেকে কিন্তু কোশ্চেন প্রতিটা পরীক্ষায় লক্ষ্য করা যায়। চলো দেখো, প্রথম কী বলছে জৈন ধর্ম। জৈন ধর্ম কী বলছে, জিন কথাটি জিন থেকেই কিন্তু জৈন কথাটির উৎপত্তি। জৈন ধর্মের অবতারদের কী বলা হয়, তীর্থঙ্কর বলা হয়। তীর্থঙ্কর শব্দের অর্থ কী, মুক্তির পথদাতা বা জৈন ধর্মগুরুদের কিন্তু তীর্থঙ্কর বলা হয়। জৈন ধর্মের প্রথম প্রবর্তক বা তীর্থঙ্কর কে ছিল, ঋষভদেব। সর্বপ্রথম প্রতিবাদী ধর্ম কী ছিল, আজীবক সম্প্রদায়। সর্বপ্রথম প্রতিবাদী ধর্ম হচ্ছে আজীবক সম্প্রদায়। নেক্সট দেখো, ঋষভদেবের যে এম্বেল বা প্রতীক সেটি ছিল কিন্তু ষাঁড়। 23তম তীর্থঙ্কর কে ছিলেন, হচ্ছে পার্শ্বনাথ। তার এম্বেল বা ইয়ে কী ছিল, ফোনা তোলার ষাঁড়। 24তম তীর্থঙ্কর কে ছিল, মহাবীর। তার এম্বেল বা প্রতীক কী ছিল, সিংহ। তো এই তিনটে টপিক ভালো করে মনে রাখবে। ঋষভদেব ছিল ষাঁড়, পার্শ্বনাথের ছিল ফোনা তোলা সাপ এবং মহাবীরের ছিল কিন্তু সিংহ। পার্শ্বনাথকে প্রকৃত প্রবর্তক বলা হয় এবং শেষতম তীর্থঙ্কর ছিলেন কি বর্ধমান বা মহাবীর। প্রধান ধর্মগ্রন্থ কি, জৈনদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে কি দ্বাদশ সংঘ, যেটি প্রাকৃত বা অর্ধমাগধী ভাষায় লেখা। কি প্রাকৃত বা অর্ধমাগধী ভাষায় লেখা। নেক্সট দেখো, মহাবীর 24তম তীর্থঙ্কর বা শেষতম তীর্থঙ্কর হচ্ছে বর্ধমান বা মহাবীর। 540 খ্রিস্টপূর্বে বৈশালী জেলার কুন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। মহাবীরের পিতৃদত্ত নাম দেওয়া ছিল কি বর্ধমান। তিনি জ্ঞাত্রিক নামক ক্ষত্রিয় জাতির লোক ছিলেন। পিতা সিদ্ধার্থ, মাতা ত্রিশলা, স্ত্রী যশোদা, কন্যা ছিল প্রিয়দর্শনা। ভদ্রবাহু রচিত কল্পসূত্র জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ। জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ হচ্ছে ভদ্রবাহু রচিত কল্পসূত্র। প্রথম শিষ্য যদি হয় তাহলে জামিলি বা জৈমিলি। কে যাবে, জামিলি বা জৈমিলি। চন্দ্রগুপ্ত মৌর্য, কলিঙ্গ রাজা খারবেল ও রাষ্ট্রকূট রাজারা জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা লাভ করেন। পঞ্চ মহাব্রত ও ত্রিরত্ন লক্ষ্য করা যায়। জৈন ধর্মে প্রাণী হত্যা নিষিদ্ধ ছিল। জৈন ধর্মে কী হত্যা নিষিদ্ধ ছিল, প্রাণী হত্যা। 72 বছর বয়সে তিনি বিহারের পাবা নামক স্থানে দেহত্যাগ করেন 468 খ্রিস্টপূর্বাব্দে। প্রথম জৈন সম্মেলন 300 খ্রিস্টপূর্বাব্দে স্থূলভদ্রের নেতৃত্বে পাটলিপুত্রে হয়েছিল প্রথম জৈন সম্মেলন। দ্বিতীয় জৈন সম্মেলন হয়েছিল কত, গুজরাটের বল্লভ বা বল্লভীতে। এখানে শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি সম্প্রদায় দুই ভাগে বিভক্ত হয়ে যায়। স্থূলভদ্র ও পার্শ্বনাথ ছিল শ্বেতাম্বর, মহাবীর ও ভদ্রবাহু ছিল কি দিগম্বর গোষ্ঠীভুক্ত। নেক্সট, জৈনদের ধর্মগ্রন্থগুলি কি প্রাকৃত ভাষায় লেখা। জৈনদের ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় লেখা, প্রাকৃত ভাষায় লেখা। এরপর চলে আসলো বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের প্রবর্তক কাকে বলা হয়, গৌতম বুদ্ধ। কাকে বলা হয়, গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 563 বা 566 সনে নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু শহরের লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন। কোনো অপশনে যদি কপিলাবস্তু থাকে আবার লুম্বিনীও থাকে তাহলে কিন্তু লুম্বিনীটাকে আমাদের রাইট হিসেবে ধরে নিতে হবে। কপিলাবস্তু শহরের লুম্বিনী উদ্যানে কিন্তু জন্মগ্রহণ করেন। তিনি শাক্যমুনি নামেও পরিচিত ছিলেন। পিতা শুদ্ধোদন, মাতা মহামায়া। তিনি 16 বছর বয়সে যশোধারাকে বিয়ে করেন। গৌতম বুদ্ধ তার প্রিয় ঘোড়া কন্থক ও রথচালক চান্নাকে সঙ্গে নিয়ে 29 বছর বয়সে গৃহত্যাগ করেন। এই ঘটনাকে মহাবীর নিষ্ক্রমণ বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট, মহাবীর নিষ্ক্রমণ এটাকে বলা হয়, গৌতম বুদ্ধ তার প্রিয় ঘোড়া কন্থক ও রথচালক চান্নাকে সঙ্গে নিয়ে 29 বছর বয়সে গৃহত্যাগ করেন। এই ঘটনাকে কিন্তু মহাবীর নিষ্ক্রমণ বলা হয়। পরের পটাই বলছে, অশ্বত্থ গাছের তলায় গভীর ধ্যানে মগ্ন হন এবং বিল্ব নামক স্থানে 35 বছর বয়সে, কত বছর বয়সে তিনি, 35 বছর বয়সে। এরপর থেকেই তিনি বুদ্ধ বা জ্ঞানী নামে খ্যাত। সেই স্থানটি বুদ্ধগয়া বা অশ্বত্থ গাছটি বৌদ্ধ বৃক্ষ বা বোধিদ্রুম নামে পরিচিত। নেক্সট, পরেরটা দেখো ইম্পর্টেন্ট রয়েছে, বারাণসীর কাছে সারনাথের মৃগ উদ্যানে বুদ্ধদেব 5 জন তপস্বীকে নিয়ে প্রথম ধর্ম প্রচার করেন। এই ঘটনাকে এই ধর্মচক্র প্রবর্তন বলা হয়। কী বলা হয়, ধর্মচক্র প্রবর্তন। কোথায় না, সারনাথের মৃগ উদ্যানে। খ্রিস্টপূর্ব 486 অব্দ 80 বছর বয়সে উত্তরপ্রদেশের গোরখপুর জেলার কিন্তু তিনি দেহত্যাগ করেন। এই ঘটনাকেই মহাপরিনির্বাণ বলা হয়। মহাপরিনির্বাণ। নির্বাণ লাভের পথ কী ছিল, অষ্টাঙ্গিক মার্গ। এবং পঞ্চশীল ছিল বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্য। পরে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট বৌদ্ধ সম্মেলনগুলি কী কী হয়েছিল। প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল অজাতশত্রুর আমলে 383 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে মহাকাশ্যপের সভাপতিত্বে। কে ছিলেন সভাপতি, মহাকাশ্যপ। কোথায় হয়েছিল কিন্তু কোথায়, রাজগৃহে। অজাতশত্রুর আমলে। নেক্সট হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কালাশকের আমলে
দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কালাশকের আমলে, বৈশালীতে হয়েছিল 383, 100 বছর পর, 383 খ্রিস্টপূর্বে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল সম্রাট অশোকের আমলে, সম্রাট অশোকের আমলে হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন, পাটলিপুত্রে হয়েছিল। পাটলিপুত্রে, কোথায় হয়েছিল? পাটলিপুত্রে। কবে হয়েছিল? 250 BC-তে। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কনিষ্কের আমলে হয়েছিল 78 খ্রিস্টাব্দে। কোথায় হয়েছিল? কাশ্মীরের জলন্ধরে। কার সভাপতিত্বে? বসুমিত্রের সভাপতিত্বে, এবং সহ সভাপতি ছিল কিন্তু অশ্বঘোষ। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। এটি কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। সান্ত্বনা পুরস্কার হিসেবে কিন্তু প্রতিটি পরীক্ষায় এটি দিয়ে দেয় যে ত্রিপিটক কোন ভাষায় লেখা, তো সঠিক উত্তর হিসেবে কিন্তু পালি ভাষায় লেখা। বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলি কোন ভাষায় লেখা? পালি ভাষায় রচিত, পালি ভাষায় লেখা। বৌদ্ধ ধর্ম চতুর্থ সম্মেলনে দুটি শাখায় বিভক্ত হয়েছে। চতুর্থ সম্মেলনে দুটি শাখায় বিভক্ত হয়েছে, এক হচ্ছে হীনযান আর একটি হচ্ছে মহাযান। একটি হীনযান আর একটি হচ্ছে মহাযান। নেক্সট দেখো জাতক। জাতক হচ্ছে কি? জাতক বলতে বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী। জাতক বলতে কি বোঝায়? জাতক বলছে বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী। এটি পালি ভাষা রচিত। এইটা কিন্তু আমাদের পিএসসি ক্লার্কশিপ থার্ড শিফটে কিন্তু এসেছিল। থার্ড শিফটে যে জাতক, জাতক কি? জাতক বলতে বোঝায় বুদ্ধের পূর্বজন্মের কাহিনী। জাতক বলতে কি বোঝায়? বুদ্ধের পূর্বজন্মের কাহিনী। অশোকের রাজত্বকালে বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মে পরিণত হয়। অশোকের রাজত্বকালে বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মে কিন্তু পরিণত হয়। নেক্সট পরে দেখো, নেপালের সীমান্তে, নেপাল সীমান্তের কাছে সম্রাট অশোক। নেপাল সীমান্তের কাছে সম্রাট অশোক গৌতম বুদ্ধের জন্মস্থানের স্মৃতি রক্ষার জন্য রুম্মিনদেই মাঠের কাছে, রুম্মিনদেই মাঠের কাছে কিন্তু রুম্মিনদেই স্তম্ভে নির্মাণ করেছেন। তাহলে সম্রাট অশোক কার জন্মের স্মৃতিকে রক্ষা করার জন্য রুম্মিনদেই স্তম্ভ নির্মাণ করেছেন? গৌতম বুদ্ধের জন্মকে রক্ষা করার জন্য। নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত শাসক কুমার গুপ্তের আমলে কিন্তু গড়ে উঠেছিল। কোথায়? বাদাগাঁও, বিহারে প্রতিষ্ঠা করেন। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে পাল শাসক ধর্মপাল কিন্তু এটি গড়ে চলেছেন। কোথায়? ভাগলপুর, বিহার। এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট।